আজকে আমি বানাবো ডালের বড়ার তরকারি। ডালের বড়ি করতে তো মুসুর ডাল লাগে, কিন্তু আমি এখানে মিক্স ডাল নিয়েছি। জানি না কেমন হবে। মিক্স ডালটাকে আমি প্রথমে বাটিতে নিয়ে এটাকে যত পরিমাণে আমি বানাবো আর কি তত পরিমাণ বাটিতে নিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর আমি এখানে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। ডালগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো কিছু ঘন্টার জন্য। 1 থেকে 2 ঘন্টা ভিজানোর পরে আমি ডালটাকে মিক্সারে বেটে নেবো। এই প্রথমবার আমি ডালের বড়া তৈরি করবো, তাও আবার মিক্স ডাল দিয়ে। চলো দেখি কিরকম হয়। এখন আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটোর টুকরো কিছুটা আর রসুন, আদা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মিক্সারে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখানে ডাল আমি বেটে রেখেছিলাম। বেটে রাখা ডালটাকে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনিয়া গুঁড়ো দিয়ে মিক্স করে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটাগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নেওয়ার পরে ওই বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো একটু ব্রাউন কালার না হয়ে আসে। বড়াগুলো যখন ব্রাউন কালার হয়ে আসে ভাজার পরে যারা আলু খেতে ইচ্ছুক তারা আলুটাকে ভালো করে ভেজে নেবে, যেটা হালকা লাল লাল অবস্থায় যখন আসবে তখন একটু নুন হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার পরে আমি এখানে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি, আর যদি আপনারা পারেন যদি লঙ্কা দিতে চান তো লঙ্কা দিতেই পারেন। আর এখানে আদা রসুনের যে পেস্টটা আমি করেছিলাম এখানে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে নুন, জিরের গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে যখন একটু হালকা তেল তেল মতো চলে আসবে তার মধ্যে হালকা জল দিয়ে আবার আমি ওটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর আলু দিয়ে ভালো করে তরকারিটা কষানোর পরে তারপর সামান্য জল দিয়ে আপনি যতটা পরিমাণ জল আপনার আন্দাজ মতো দিয়ে নিয়ে তার মধ্যে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিয়ে ওটাকে নামিয়ে নিন। আর তার মধ্যে গরম মশলাটা দিতে ভুলবেন না। রেডি আমার এখানে ডালের বড়ার তরকারি।